দাদা কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো, আপনাদের আশীর্বাদে ভালো আছি। ভালো আছেন। আচ্ছা, যে আজকে আমরা সাকরাইল আসছি, আসার পর দেখলাম যে এই সাকরাইলে 3টা পূজা মণ্ডপ। জি জি। আপনারা পূজা করে যাচ্ছেন, আজকে থেকে শুরু। আপনাদের অনুভূতি কি গত বছরে চেয়ে এই বছরে আপনারা কেমন মনে হচ্ছে সে বিষয়টা আমাদের কাছে পরিচয়টা একটু ব্যক্ত করেন। না, আমাদের এখানে প্রথমে হইতো একটি পূজা, আমরা তারপর হলো 2টা পূজা, এখন সাকরাইলে এই বছর 3টা পূজা। তো আমাদের অনুভূতি আমরা আগা করেছি, ভালো আছি, খুব ভালো। তো আমাদের এখানে কোনো সমস্যা নাই। আমাদের অত্র এলাকার হিন্দু মুসলিম সবাই মিলাঝিলা সবাই একত্রভাবেই যৌথভাবে পূজা করি। আমাদের হিন্দু যেরকম মুসলমান ভাইদের আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। আমাদের সাকরাইল খুব শান্তিপ্রিয় এলাকা। আমাদের পূজায় কোনো সমস্যা নাই, আমরা খুব সুন্দরভাবে পূজা অর্চনা করে যাচ্ছি। চতুর্দিকে তো মুসলমান, আমাদের এলাকায় মুসলমান আমাদের ভালো, আমাদের আর্থিক সহযোগিতা শুরু করে আমাদের কোনো সমস্যা থাকলেও আমাদের শারীরিক দিক দিয়েও সহযোগিতা, আর্থিক সহযোগিতা সর্বদিকেই তারা আমাদের সহযোগিতা করে থাকে। সরকারের দিক থেকে কি ধরনের সহযোগিতা? সরকারের দিক দিয়ে আমরা সর্বপ্রকার সহযোগিতা পাচ্ছি, প্রশাসনের দিক থেকে। তারপরে হচ্ছে আপনি যে সাংবাদিক ভাইরা আপনারা আসছেন, এরকম আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা অনেক কেয়ারফুল, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আসলে এরকম উৎসব উদ্যোগের মধ্যে আমরা আছি, আমরা খুব ভালো আছি এবং সুন্দরভাবে পূজা উদযাপন করতেছি। এখানে সাকরাইলে আমাদের পাড়া আছে 91 ঘর। জি, 91 ঘর আছে। তো আমরা এখানে 3টা পূজায় আমরা সবাই সবার মধ্যে সবাই অংশগ্রহণ করে আমরা একই মিলামিশে পূজা অর্চনা করে যাচ্ছি আর কি। আজকে সপ্তমী পূজা। দাদা আপনার কাছে যাচ্ছি, আসাটা আমাদের কাছে একটু ব্যক্ত করেন। নমস্কার, আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আপনি পরিচয়টা দেন। আমি হলাম সুভাষ দত্ত, সাকরাইল সার্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি সার্বজনীন দুর্গা পূজন পরিষদের সাধারণ সম্পাদক। আমার অনুভূতি হচ্ছে আমরা যেভাবে পূজা উদযাপন করছি এবং সবাই মিলে করছি, তাতে আমরা খুব আনন্দিত। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কতটুকু সহযোগিতা করে? যথেষ্ট নিরাপত্তা, যথেষ্ট সহযোগিতা করতেছে। তাতে কোনো সমস্যা না, কোনো সমস্যা হচ্ছে না, আশা করি হবেও না। আবার ভালো মনে হচ্ছে আপনারা পাশে আছেন, আইন শৃঙ্খলা আমাদের পাশে আছে, কাজেই আমাদের মনে হয় না যে আমাদের কোনো সমস্যা হবে। সরকার থেকে আমাদের আনসার বাহিনী দিচ্ছে, তার সাথে আমাদের কমিটির ভলেন্টিয়ার ভাইরা আছে, আমরা তাদেরকে মেয়ে ছেলে যথেষ্ট নিরাপত্তা, আমরা প্রোটেকশন যথেষ্ট যতটুকু দেওয়ার দরকার আমরা দেবো। সরকার থেকে বলছে যে আমাদের সিসি ক্যামেরা লাগানো, আমার সিসি ক্যামেরা লাগানো আছে, জেনারেটর আমাদের, জি আমাদের সিসি ক্যামেরা আছে সবসময়। আপনার পুরা মন্দিরটাই সিসি ক্যামেরা আওতাভুক্ত আছে। দুষ্কৃতীরা যতই চেষ্টা করুক এখানে কোনো কিছু করতে পারবে না। সরকার পক্ষ থেকে প্রশাসনিক এবং আমরা সাংবাদিক ভাইরা, আমার আনসার বাহিনী আছে, আমরা ভলেন্টিয়ার যথেষ্ট আমরা এলাকা আছি, সচেতন আছি। আর ইতিপূর্বে কোনদিন হয়ও নাই, এই সাকরাইল এলাকায় হবে না আমাদের আশা। প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই হচ্ছে সাকরাইল মধ্যপাড়া শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ। এই কালী মন্দির প্রাঙ্গণ জি বললেই হবে। আপনি কিছু বলেন। বলেন কি বলবো না, আমাদের পূজা সুন্দরভাবে হচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই। না আমাদের কোনো সমস্যা না, আমাদের প্রিয় দর্শক দেখতে পেলেন যে সাকরাইল মধ্যপাড়া যে একটি পূজা মণ্ডপে আসছি, এখানে কিন্তু সুন্দরভাবে তারা উৎফুল্লভাবে শান্তিভাবে কিন্তু তারা পূজা উদযাপন করছে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। নমস্কার, আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।